হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো। আমি আজকে ঠিক ভালো নেই। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে টিউসডে আর এখন বাজে 9:25। এই দেখো, ব্রেকফাস্ট নিয়ে বসে তারপরে তোমাদের সামনে এলাম। সকাল থেকে ভিডিও কিছুই করিনি, ক্যামেরা অনও করিনি। আর আজকে ভেবেছিলাম একেবারে কিছুই করব না, তাও ভাবলাম যে না, একবার অন্তত তোমাদের সামনে আসি, কিছু কথা বলি। খুবই ছোট আজকে একটা ভিডিও তৈরি করছি তোমাদের জন্যে। এই যে দুদিন আমি ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে বলে আমি বেসিনে কেচেছি। তো প্রথম দিন তো ঠিক ছিল, দ্বিতীয় দিন কেচে নিংড়ে তারপর ক্রমশ না আমার এই হাতের এই রিস্ট থেকে আর এই আঙুল ডান হাতের একটু ব্যথা 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 করতে আরম্ভ করছে। আমি অতটা গা করিনি। কালকে দুপুরে আমি বেরিয়েও ছিলাম, ব্যাংকের কিছু কাজ ছিল, সেইগুলো করতে গেছিলাম, তোমাদের আগের ভ্লগে বলেওছি। তো বেশিক্ষণ না, আমি 1টা নাগাদ বেরিয়ে প্রায় 2:45-এর মধ্যে ফিরে এসেছি। তো কয়েকটা নাইটি কিনেছি, কিনিনি তা না, কয়েকটা নাইটি শুধু কিনেছি, সেগুলো পরে তোমাদের দেখাবো। তারপরে না মানে যত রাত হচ্ছে এই হাতটা এই রিস্ট থেকে আর আঙুল অবধি না মানে এত ব্যথা যে একটা প্লেট অবধি ধরতে পারছি না, জানো, এরকম অবস্থা। তো মানে ভাবছি যে এইবার হয়তো সেরে যাবে। আর আমি তো ওরকম নয় যে মানে একটু কিছুতেই একদম কাবু হয়ে পড়বো। চেষ্টা করি নিজেকে যতটা ঠিকঠাক রাখা যায়। তো আমি জোর করেই না এইগুলো মোড়বার চেষ্টা করছি। এবার মানে এই যে এই আঙুলগুলো যে এরকমভাবে মুড়বো, এর পরে না আর মুড়তেই পাচ্ছি না, তেমনি ব্যথা। না আচ্ছা, মুশকিল হলো। রাত্রির বেলা কালকে কিছু করিও নি, আউটসোর্স করেছিলাম একটা ধোসাটা খেয়ে শুয়ে পড়লাম। আর কম্বিফ্লেমও খাইনি, কেননা আমার কোলেস্ট্রল, প্রেশার এসবের ওষুধ চলে। তো ভাবলাম যে কি জানি কম্বিফ্লেমটা যদি কিছুর সঙ্গে আবার মানে গন্ডগোল করে বা কিছু করে, যে কারণে আমি একা থাকি, রাত্রির বেলা ভয়ও করে, তো ওই জন্যে শুয়ে পড়লাম। এবার সারা রাত্রির ঘুমিয়েই ফিল করছি যে আমার এখান থেকে ভীষণ ব্যথা, প্রচণ্ড ব্যথা। মানে যতটা মুখে বলাটা সোজা, ততটা কিন্তু আমি ভেতরে মানে তার অনেক গুণে বেশি ব্যথা ফিল করছি। ওই অবস্থাতেই মানে ব্যথা সহ্য করতেই ঘুমিয়েছি। সকালবেলা উঠেও দেখছি মানে এরকম নাড়াতে পাচ্ছি না, এত ব্যথা। মানে কি কষ্ট করে যে আমি বাঁ হাতে ব্রাশ করেছি, এবার কুলকুচিটা যে করব, দেখো আমরা তো লেফট হ্যান্ডই নয়, তো বাঁ হাতে এরমভাবে কুলকুচি করতেও পাচ্ছি না। ডান হাতে কুলকুচি করব, জলটা নিয়ে মানে পড়ে যাচ্ছে, যে এত অবধি তুলে মানে হাতটা তুলছি, আমার এলবোতে কিছুই হয়নি, কিন্তু এই কোচরটা করে মানে কুলকুচি করতেই পাচ্ছি না, মগটাকে ধরতে পাচ্ছি না। কি জ্বালা, কি অসুবিধে। সেই অবস্থাতেই আবার আজকে ব্লাড টেস্টের ব্যাপার ছিল, আমার ফলো আপ ব্লাড টেস্ট, এটা খুলে পড়েও গেছে, এখান থেকে ব্লাড নিয়ে গেল। এবার ছেলেটাকেও জিজ্ঞেস করলাম, এবার আমার যে ছেলেটি নেয় সে আজকে আসেনি, তার বাড়িতে কি এমার্জেন্সি, কালকে ফোন এসছে, রাত্রিবেলা আমায় কল করে বলেছে যে ম্যাডাম আমি আসতে পারবো না, আরেকজন আসবে, এবং যে আসবে সেও আবার আমার মার রেগুলার নিত, মানে তাকেও আমি সেই ছেলেটিকেও চিনি, সেও ভালো। তো যাই হোক, সেই আজকে এসেছিল। তো ওকে বললাম এরকম কম্বিফ্লেম আমি খাইনি, বললো কম্বিফ্লেমে কিছু হয় না, আপনি ব্রেকফাস্ট করে একটা কম্বিফ্লেম খেয়ে নিতে পারেন, ব্যথাটা অন্তত কমে যাবে। মানে সকাল থেকে আমি মোবাইলটাই ধরতে পাচ্ছি না, তো শ্যুট কি করবো? না, আজকে আমি আর শ্যুট করতে পারবো না, আজকে ছেড়ে দিই, কালকে তোমাদের একটা কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়ে দেবো। তারপরে ভাবলাম যে ব্রেকফাস্ট নিয়ে বসি, রান্নাবান্না কিচ্ছু পাট নেই, ওই পুঁইশাক চচ্চড়ি আছে, ওটাকে গরম করলাম। আর মানে সে বাঁ হাতে করে কড়াইয়ে নাড়ছি, জানো, মানে ডান হাতে করে ব্যালেন্সই পাচ্ছি না। তারপর একটা এগ পোচ করেছি, ওটাই আমার লাঞ্চ, আর কিচ্ছু করবার মতো অবস্থা না। তো এইভাবে চলছে। তারপরে ব্রেকফাস্ট নিয়ে এলাম, সবই বাঁ হাতে করেছি, কিন্তু ব্রেকফাস্ট নিয়ে এলাম, ছুরিটা মানে চাপতে পাচ্ছি না। দেখো আপেলটা কেটেছি, মানে কি যে কষ্ট হয়েছে কি বলবো, এত ব্যথা।
তারপরে আমি এই ব্রেকফাস্ট নিয়ে এসে ভাবলাম যে তোমাদের সঙ্গে অন্তত একটু কথা বলে জানিয়ে দিই, একটা আপডেট দিয়ে দিই, বাস এইটুকুই। আর আমার কিছু করবার মতো আজকে ক্ষমতাও নেই। এমনি শারীরিক যে কোনো অসুবিধে সেসব কিছু না, কিন্তু মানে কি বলতো, নিংড়োতে গিয়ে হয়তো বেকায়দায় কোনো খটকা লেগে গেছে না কি লেগে গেছে, মানে ওই মোমেন্টে আমি সেটা ফিল করিনি। আজকে ওয়াশিং মেশিনের লোক আসবে, ওনাকে কালকে ফোন করেছিলাম, উনি তোমাদের বলেইছি উনি কোথাও একটা বেড়াতে গেছিলেন বোধহয় হোলি উপলক্ষে। তো কালকে রাত্রিরে উনি কল করতে বলেছিলেন, আমি কলও করেছি। উনি আজকে বলেছেন 2টোর মধ্যে আমি আসবো। আমি বললাম যদি সকালে আসেন, বললো না আমায় 10টায় অফিসে ডেকেছে, এবার অফিসে যেতে হবে, তারপরে আমি বেরোবো। তো তাই 2টোর মধ্যে উনি আসবেন। সমস্ত জামা কাপড় আমি জমিয়ে রেখে দিয়েছি, আর আমার কাচার ক্ষমতা নেই। আর কাচতে বাহাতে হয়তো পারবো, কিন্তু নিংড়োতে তো 2টো হাত লাগবে বলো। তো আমার এই হাতে আমি নিংড়োনোর কোনো প্রশ্নই ওঠে না, মানে রীতিমতো একটা কাপ ধরতে পাচ্ছি না জানো, এমন অবস্থা। আজকে চাও খেয়েছি দেরিতে, কেননা ব্লাড টেস্ট ছিল, আমাকে এমটি স্টমাকে থাকতে বলেছিল। তো ব্লাড নিয়ে চলে যাবার পর তারপরে মানে ততক্ষণে ম্যাগুও বেরিয়ে গেছে, তারপরে আমি চা খেয়েছি। তো যাই হোক, এখন আমি ব্রেকফাস্ট করব। এই যে ওটস, দুধ আর এই একটা আপেল, কি কষ্ট করেই কেটেছি সে আমিই জানি, করে এইটা খেয়ে তারপরে আজকে আমি একটা কম্বি ফ্লেম খাবো। তো একটা খেলে আর কি হবে বলো, নিশ্চয়ই মরে যাব না আশা করা যায়। কি যে হয় না সত্যি, মানে এখন তাও একটু এরকম বেন্ড করতে পারছি, এর বেশি আর বেন্ড করলে লাগছে জানো, মানে এইসব গুলোয় লাগছে। কি যে হয় না, মানে বুঝি না, মানে সত্যি এই জন্য বলি না আমরা আনপ্রেডিক্টেবল লাইফ। মানে কালকেও সকালবেলা আমি যখন উঠে বিছনা টিছনা করেছি, তখনও কিন্তু জানতাম না যে আজকে এরকম পরিস্থিতি হবে। বিছনাটা করেছি পুরো বাঁহাতে জানো, মানে বাঁহাতে ঝাঁট দিয়েছি, বাঁহাতে চাদর পেতেছি, সব কিছু বাঁহাতেই করেছি। মানে ডান হাতে আর কিছু, চুলটা কি করেই আঁচড়েছি জানো, মানে বলার কথা না। ঝুঁটিটার তলাটা আর আঁচড়াইনি, মানে সে কোনো মতে গাডারটা বাঁহাতে এরমভাবে করেছি। উফ। তো কম্বি ফ্লেমটা খেয়ে আশা করছি ব্যথাটা যদি চলে যায়, তাহলে আমি জোর করে মুড়ে চেষ্টা করব। তো দেখা যাক। এখন ব্যথাটা থাকলে কি বলতো, ওটা তো আমি গায়েতে বিঁধছে ব্যথাটা, না ব্যথাটা তো আমি ফিল করছি। তো সেই ব্যথাটা উপেক্ষা করে কিছু তো করা যাচ্ছে না। এমনি আমি ফোল্ড করতে পারছি না, সেটাকে না হয় আমি ব্যথা যদি না থাকে জোর করে ফোল্ড করব, কিন্তু এখন তো ফোল্ড করতে গেলে আমার রীতিমতো লাগছে। তো সেই লাগাটা তো গায়ের ব্যথা না, সেটা তো মানে উইয়ারার নোজ ওয়্যার দ্য শু পিঞ্চেস, এটা তো খুবই খাঁটি কথা। কেউ তো আর বুঝবে না যে কোথায় লাগছে, কিন্তু আমি তো ফিল করছি আমার কি লাগছে ভেতরে। যাই হোক, আজকে আর কাছাকাছির কোনো গল্প নেই, সব রেখে দিয়েছি। ও ওয়াশিং মেশিন আজকে ভদ্রলোক সারিয়ে দিয়ে গেলে কালকে সকালবেলা ওয়াশিং মেশিন চালিয়ে সব কেচে নেবো। আর এদিকে ওই মানে কোনো মতে ওইটুকু বারান্দায় শুকোতে দেবো, যা শুকোবে শুকোবে, রোদ্দুরের তেজ থাকলে যতটা পারবো শুকোবো। তারপরে আমি তো একা আছি, এদিক সেদিক করে রাত্রিটা কাটিয়ে শুকিয়ে নেবো। তো এই হলো ব্যাপার। আর ম্যাগুকে তোমাদের একবার দেখিয়ে দিই, ক্যামেরাটা আসলে ধরতেই পাচ্ছি না জানো, মানে বাঁহাতে ধরে আমি একটু দেখাবো, কেননা তোমরা আবার অনেকেই বলবে যে ম্যাগুকে আর দেখলাম না, ম্যাগুকে মিস করলাম। মহিলা শুয়ে আছে, ও ঘুরে টুরে এসেছে। তো যাই হোক, এই হাতটা তাড়াতাড়ি সেরে গেলে বাঁচি। দেখা যাক, ব্রেকফাস্ট খেয়ে আজকে কম্বি ফ্লেম খেয়ে আশা করছি তোমাদের জন্য কালকে আবার ভিডিও শ্যুট করতে পারবো। দেখা যাক, উৎপাত এক একটা লেগেই আছে। আর এত অসহ্য যন্ত্রণা না, এত অসহ্য ব্যথা, মানে ওই মনের জোরটা আছে বলে আমি মানে টলারেট করে যাচ্ছি, নাহলে সত্যি আনবেয়ারেবল এক এক সময়। মানে বিশেষ করে রাত্রির বেলা এত ব্যথা করেছে, মানে আমি আবার ভাবছি যে এই তাড়সে আমার জ্বর না এসে যায়, মানে এই তাড়সে ঘুমিয়ে পড়েছি জানো, মানে ঘুমিয়ে ফিল করছি যে আমার ভেতরে ব্যথা। কি অবস্থা বোঝো। যাকগে, বেকায়দায় নিশ্চয়ই হয়েছে, তা না হলে দেখো নিংড়োনোতে এরকম ব্যথা হবে, এটা তো একটা হাস্যস্কর কথা, তাই না? আর আমি যে জীবনে কোনোদিন নিংড়োইনি তাও না, কেননা এই ওয়াশিং মেশিন তো তোমরা সবাই জানো কতবার যে খারাপ হয়েছে তার কোনো ঠিক নেই। তো যখনই খারাপ হয় তখনই তো আমি সবই হাতেই কাচি, কিন্তু এইবারেই আর কি এরকম একটা আনন্যাচারাল জিনিস হলো। তো আশা করছি এটাও আবার উতরে যাব। একা একা ফাইট করি তো, তাই জন্যেই
অল্প কিছুটাকেও বড় করে মনে হয়, তবে এটা কিন্তু অল্প কিছু না, এর ব্যথাটা মানে রীতিমতো খুবই ব্যথা, খুবই ব্যথা। যাকগে চলো, আজকে এইটুকুই তোমাদের একটা আপডেট মতো দিলাম। আর এবারে চান করব, সেও শাওয়ারের তলায় বলেই রক্ষে, নাহলে যদি মগ বালতির ব্যাপার হতো তাহলে ওই বাঁ হাতে করে করে এরমভাবে করতে হতো। গা ফা কী করে মুছবো আমি এখনো জানি না, মাথা কী করে মুছবো জানি না, কেননা এটা নাড়ানোই যাচ্ছে না, নাড়ালেই লাগছে, ভীষণ লাগছে। তো যাই হোক চলো, ও ম্যাগিকে একবার দেখাবো না, দাঁড়াও। এই যে মহিলা এখানে শুয়ে আছে, তোমাদের দেখিয়ে দিলাম, বাঁ হাতে করে ধরে দেখালাম। আর ওয়েদার তো ভীষণই ভালো আজকে, সূর্যকেও তোমাদের আর দেখাতে পারিনি, কেননা দেখো জানলা খুলে বা বারান্দা থেকে দেখি, যদি হাত থেকে একবার মোবাইলটা পড়ে যায় তাহলে তো মানে আরও অবস্থা খারাপ হবে, আমার লসের লস। তাই জন্যে ওই মানে রিস্কটা আর নিইনি। আর ডান হাতে মোবাইলটা না ধরতে পারলে না খুব রিস্ক, তো তাই জন্যে আজকে আর ওইটা হয়নি। তো কালকে আবার নিশ্চয়ই আশা করছি ভাতটা ভালো হয়ে যাবে, দেখাতে পারবো তোমাদের। এক এক সময় মনে হচ্ছে কালকে মনে হয়েছে যে কিরে বাবা, হাতটা কি আমার অকেজো হয়ে যাবে নাকি। আর ডান হাত বলে কথা, বলো এই হাতটা যদি অকেজো হয়ে যায় তাহলে তো মানে সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে, এটাও মনে হয়েছে। লোকনাথ বাবাকে বলছি যে আমার এই একা একা লাইফ, তার মধ্যে আবার হাতটাকে অকেজো করে দিও না। কি অবস্থা। যাই হোক চলো, আজকে এই অবধি রাখছি। এটা একটা জাস্ট আপডেটেড ভিডিও, তোমাদেরকে একটা আপডেট দিলাম। তোমরা আশা করছি আজকের দিনটা কভার করে দিতে পারলে, কম্বি ফ্লেম খেয়ে কালকে নিশ্চয়ই বেটার থাকবো এবং তোমাদের জন্য একটা ফ্রেশ ভিডিও তৈরি করতে পারবো। দেখা যাক কতদূর কি করতে পারি না পারি। তো টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।